হ্যালো বন্ধুরা, বং রিঅ্যাকশন আপ 2.0 তে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমি রিয়া, আমি রাজীব, আর আমরা রিঅ্যাক্ট করতে হয়েছি ব্যাচেলার পয়েন্ট সিজন 3 এপিসোড নাম্বার 54। রাইট, একদম অনেকগুলো এপিসোড আমরা রিঅ্যাক্ট করে নিয়েছি, আর এখন কিন্তু বেশ মজাদার হচ্ছে, কারণ মানে আমাদের পাশাপাশি নতুন ব্যবসা শুরু করবে, তার জন্য টাকা কালেক্ট করছে। সেটা কি ব্যবসা সেটা আমরা জানি। ইনভেস্ট করবে হচ্ছে বোরানের ব্যবসাতে। তো ইনভেস্টমেন্ট হবে, আর বোরান তো সবাইকে চাপাবাজি দিয়ে যাচ্ছে। আগের দিন রিয়াকে চাপাবাজি দিয়েছে, মানে আমাকে না, ক্যারেক্টারে রিয়াকে চাপাবাজি দিতে গেছিল, কিন্তু রিয়া ভাও দেয়নি একদম। তো যাই হোক, চলো দেখা যাক এইবারই কি হয়। তার মধ্যে কিন্তু শুভ কিন্তু মানে শুভ তো পাড়া ভারী একদম। তো যাই হোক, চলো বেশি দেরি করবো না, এখন যে এপিসোডটা দেখতে বসেছি সেটা আগে দেখে নিই। দুলাভাই আবার কেস টেস করে ফেলবো না তো? না, পুলিশের ঝামেলা মনে হয় না করবে। ওই কমিটি মিলায় এলাকার সবাই মিলে চিন্তা করতেছে আপনাকে। কাবিলার এখন কি করতে ইচ্ছা করে কত? আমি কি আরে বিন্দাই দেব নাকি? আরে আপনারা নিজেদের মধ্যে ঝামেলা করেন না তো, পরে কিন্তু এস্টাবলিশ হয়ে যাবে যে আপনি আসলেই একটা সন্ত্রাসী। মাথায় রক্ত উঠে গেলে আমি বললাম কাবিলারে বিন্দাই দিয়ে কাশিমপুর চলে যাবো, ওইখান থেকে তোমাদের সাথে যোগাযোগ রাখবো। হ্যাঁ, কাশিমপুর গেলে খুব আমাদের সাথে তো যোগাযোগ রাখতে দিবে আপনাকে, না? হ্যাঁ, আমি বলতেছি, আমি জিনিসটা দেখতেছি, আপনি ঠান্ডা মাথায় থাকেন, কুল থাকেন। আমি আম্মুকেও বলতেছি, আব্বুকে বলছি, জিনিসটা হ্যান্ডেল করার চেষ্টা করছে। আপনি মাথা গরম করেন না পাশা বাবা, প্লিজ। হ্যাঁ ঠিক আছে, যাও। আপার মুখের দিকে আর তোমার মুখের দিকে তাকা সব চাইবা গেলাম, কিন্তু আপার লেগে তো একটা গিফট কিনছিলাম। এখন কোনো গিফট টিফট দেওয়া লাগবে না, ম্যাটারটা একটু ঠান্ডা হোক, তারপর গিফট টিফট যা ইচ্ছা তা দিয়ে। কি আনছেন? আরে ড্রাগন টি। আমাকেও দিবেন, কিন্তু 2 প্যাকেট দিবেন, পরে আম্মু নিয়ে নিব আম্মুর থেকে, ঠিক আছে? ঠিক আছে। আসি। হ্যাঁ, এইবার পাশাপাশি যাবে, গিয়ে ঝামেলা করবে। আমি তোমার ছিচকা মিচকা সন্ত্রাস। এমনি তো পুলিশের কিছু হয়েছে মুই এরকম শুকাইয়ে দেখতেছি কেন? তুই তো হারারা ছজাক খাস কি আর হরস না ফোনে কথা কস না কি? বন্ধু কি অবস্থা তোমার? মানুষের ভালো তুই দেখতে পারিস না, তাই না? একটা মানুষের সম্পর্ক গ্রো হলে সেটা তো সহ্য হয় না, নাকি? কিসে নেহালের সমস্যা কেন? আমি বারবার কইছিলাম দোষ হলেই কা ভালো, কিছু ক্যারেক্টার খারাপ অন কিরবি। আমি নেহালের কথা বলতেছি না, আমি কার কথা বলতেছি তুই খুব ভালোভাবে জানিস। এবারে এই তুই কি করছো নতুন করে? আর তুই নতুন করে কার লগে প্রেম করো? হ্যাঁ, প্রেম ছাড়া কি তোদের মাথায় কোনো কিছু থাকে না? সবকিছু কি প্রেম প্রেম হয় নাকি? হ্যাঁ, ও তুই প্রেম ছাড়াই এবার কাবিলা দিয়ে আব্বার কাছে পাশে মামার নামে উল্টাপাল্টা কথা বলে একটা ঝামেলা লাগাইছে, গিট্টু লাগাইছে। এখন সে গিয়ে এই প্রবলেমটা সলভ করবে। তুই চল আমার সাথে। আই কিচ্ছি, আমি তো তোকে উল্টা আরো বাঁচাইছি। বেড়াইগারে যে ঘরের মধ্যে দাওয়াত দে, বুঝোস কত বড় বিপদ হইব তোকে। তুই চিন্তা কর, ইগারা হাবুরার পাশের ঘরের মধ্যে দাওয়াত দেয়, আমগরে কখন আজ পর্যন্ত বলছে দাওয়াত? মিথ্যা কথা বলতে তোর বাজে না জবানে? হ্যাঁ, তোদেরকে কয়বার এসে আমি বলে গেছি যে দাওয়াতে আসিস, দাওয়াতে আসিস। তোরা গেছস? বুক বড় বড় বলছে না আমি যাব না, আমরা যাব না। কা যাবো কা? হ্যাঁ, তুই মগর আগের বন্ধু, তোর লগে ফ্রেন্ডশিপ কি আজকের থেকে? তুই মগরে দাওয়াত দিলে ডিরেক্ট মগরে দাওয়াত দিবি। তুই পাশার লেগে অ্যারেঞ্জ করে দাওয়াত, রান্না বান্না করে সবকিছু করে মগরে তার লগে পিছে পিছে লইয়ে যাইতে চাও, মোরা যাবো কা? ঠিকই তো, তুই দাওয়াত দিলে আর শুভরে দিবি। তুই পাশার হাবুর লগে কিতাম করে বাজাস। আর এই যে তো দাওয়াত দিতেছ না, বুঝবা ঠেলা। যেদিন ঘরের ভিতরে পাশার হিসে হিসে পুলিশ ঢুকবো, আর পুলিশ যেতে জিগাইবো এত বড় সন্ত্রাসীর আশ্রয় কে দিছে, হেতে তোমাকে সদ্য গোষ্ঠীর কমর মধ্যে দড়ি দুলাই কাশিমপুর কারাগারে হামলা দিবে, হেতে বুঝবে। এই তুই আমাকে এখন পাশা মামার কোন সন্ত্রাসী কর্মকাণ্ডের নাম তোরা দুইজন মিলে আমাকে একটা বল, এখনই বল। বল। গুগলে সার্চ দিচ্ছে তুই। আজ থেকে 5 বছর আগে পেপার পত্রিকা এখন ঘাট, হেতে এত চুল এত বড় বড় ছিল, অননা হাতে চুল কাটি সদ্য বেশি ঘুরতেছে। পাশা মামা আমার সাথে খারাপ কিছু করে না, উনি আমার কাছে খুবই ভালো মানুষ। বেটা কাশিমপুর কারাগার তো ফালাইছিল, সে বেটা বলে লিগের কাছে ভালো মানুষ। আর তুমি তো নিশ্চিন্ত হয়ে রইছো, সে তো তোমার সাথে কিছু করে নাই। সে সময় হলে দেখবা ঠিকই কর। শুভ আছে তাহলে তুই যাবি আব্বার কাছে গিয়ে বলবি যে পাশা মামার নামে তুই যা যা বলছিস মিথ্যা বলছিস, কোনো একটা ভুলভাল মামলা ছিল, এটাকে তুই বাড়ায় বাড়ায় তুই যেটা করিস সেটা গিয়ে করছিস। যা এখনই বলবি, তুই আয় আমার সাথে আয়। মানে হেতারে ভালো মানুষ সাজাইতে হইব। তো তুই যদি ভালো মানুষ সাজাইতে হয় তাহলে মামলার কথার কি লেখ? হেতার আগে গোটা ভালো মানুষ সাজাই দিই। হেতারে কই হেতার নাম পাশা, হেতে আসছিল আমগি স্কুলে প্রাইমারি স্কুলের শিক্ষক। এতে মাঝে মধ্যে কবিতা লেখ, দুর্দান্ত কবিতা, এই সময় রবীন্দ্রনাথ। হেতে আর এতে মাঝে মধ্যে গান গায়, কোকিল কণ্ঠে মাঝে মধ্যে গান গায়।
এতে মাঝে মাঝে হাওয়া দেখে বাতাস খায়। তোরা এত বাড়াইতে বলছি আমি, এত বাড়ায় কথা বলতে এইগুলো বলছি, সত্যি যেটা কথা সত্যি বলেন সেটা সবাই বলবো। সম্পর্কে বসবা তুমি বসবা, রিয়েল লাইফে এটাই ভাষা ভাই। কইরে ফেলবে তখন ঠিকই বসবা। ডরে ক্যাম্পাসে যায় না, আবার এখানে বসে এই এই তুই কি কইয়ে গেলি? কে ডরে ক্যাম্পাসে যান? এই বেটা তুই কি মরে কিছু বলছো? হ্যাঁ এই নাবিল, এই বললে যা। এই ওই মগরে কি বললে গেল? মগরে কয় না, তোরে কইছে, আরে কিছু কয় না। এ বেটা তুই মোর লগে বইয়ে রইছ, তোরেও কইয়ে গেছে মোরা ডরে ক্যাম্পাসে যাই না। না ওরে দেখাইয়ে যেতে আছি, আজকে ক্যাম্পাসে যাইয়ে সব আউলা জৌলা বানাইয়ে ফেলবো। চল এখনই ক্যাম্পাসে যাবো বেটা, আয়। আরে বেটা আয় বেটা, মুই একা যাবো নাকি বেটা? তুই তে এরকম লাফাসের কি এখন ক্যাম্পাসে যে কিরবি, তুই জোরে হাইবি কারে মারবি তুই? আরে বেটা বললে গেল, মুই বলে ডরে ক্যাম্পাসে যাই না, তুই বলে ডরে ক্যাম্পাসে যাস না। বেটা দেখাইয়ে দেবো, শুভর কাছে মাথা খারাপ হয়ে লাইভে যাইয়ে দেখাবো ক্যাম্পাসে। কাবিলা যারা চলবে না। অন্তে ডাকাত কবে আইবি হেটা লই না টেনশন। আই যে কত ওয়েটিং এ আছি রে রোকেয়া, তুই আইবি। এবার আইলে কিন্তু আমরা সিনেপ্লেক্সে মুভি টুবি দেখুম, বুঝেছি? এক লগে আমরা উবার লই ঘুরুম পুরো ঢাকা শহর। আর তুই এক কাজ কর, শীতে দেখতে চলে আইসা, শীতে চলে এলে তোর শীতের জামা কাপড় আমি কিনে দিলাম। আরে আই তো আইতেই চাই, কিন্তু আম্মাই কইছে ঢাকায় নাকি ঠান্ডা, ইল্লাই পরে যাইবো। এই শীতের সময় সন্ধ্যাবেলা আমরা ঠান্ডার মধ্যে বাইর হইম, একখানা রিক্সাতে ঘুরুম, টিএসি মিসি এইগুন জায়গাতে ফুচকা মুচকা খাইম। তুই তো এখন কিচ্ছু দেখছ, তোর এখন দেখা দরকার আছে না? আই সবই দেখছি। কোনায় দেখছিস তুই আন্দাজে? আমি ঢাকায় যখন গেছি আমি টিএসসি দেখছি না, ঘুরছি না। এটা হে 1974 সালে তুই দেখছিস, হেই থেকে টিএসসি আর অন টিএসসি কে এক আছে না, অন তো আরো সুন্দর হয়ে গেছে। শোনো, তুমি ঢাকা থাকো বলি তুমি কিন্তু আরে জ্ঞান খাত মনে করিও না। আমি ঢাকার সবকিছুই জানি, সবকিছুই দেখছি। না এটা তো অবশ্যই দেখতে হইব না, এইটা কাবিলা রোকেয়া, কাবিলা রোকে যদি স্মার্ট না হয় তাহলে কইব নি। শোনো, হ্যাঁ আমি ভাবছি আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো। কিয়া খুলবি? ইউটিউব চ্যানেল? ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেল খুলি তুই কিরবি? আরে আমার বান্ধবীরা কোচিং এর পোলা পায় বিভিন্ন ইউটিউব চ্যানেল খুলছে, নানান রকম ব্লগ বানায়, ঘুরতে যায়, তারপর সবাই অনেকে ব্লগার। ডান্স কভার করে, গান কভার করে, অনেকে অনেক আমরাও কিছু করে, যেমন রান্না বান্না করে। আমি চিন্তা করছি আমি একটা ইউটিউব চ্যানেল খুলে ইউটিউব তো টাকা ইনকাম করবো। আরে দূর, ইগুন হইছে হইরা গয় না কাম, তুই ইগুন কিল্লে করবি? যেটা করে টেয়া হইছে না হেতারে না কষ্ট করে ইউটিউবে ইগুন করি, পরে ইউটিউবে আলাদা তোর টেয়া হইছে ডলার ইগুন লইব। তোর কি টেয়া হইছার অভাবে না আলাদা তার বিয়ে শাদী করলি? তুই আচ্ছা। রান্না বাড়ি করি তুই আরে না খাওয়াইবি, তুই হাজি গুজে আরে না দিয়াইবি, আর তুই ডান্স করবি আর সামনে না, এটা আই দেখুম। তুই কিতে ইগুন করি ইউটিউবে আপলোড দিবি, এটা কোনো কথা হইলো? আবার বল বেটা বলে তোর টেয়াও দিব, হালাই তোর টেয়া ইগুন, তোর কত ডলার লাগবে আই তোরে দিও। আরে তুমি তো বুঝতেছো না, এটা তো একটা এন্টারপ্রেনারশিপ। আমি ধরো ইউটিউবে দিস ইজ রোকিয়া নামে একটা ইউটিউব চ্যানেল খুলুম, তারপর ওই চ্যানেলে আমি বিভিন্ন গানে ডান্স কভার করে ভিডিও আপলোড দিব। আমার ডান্সের ভিডিওর অনেক ভিউ হইব, তারপরে ভিউ তন ডলার আইব। তুই টোটালে পুরো প্রক্রিয়াটা তোর মাথা তোন জাড়িয়ালা, এটা তো লাইকতো না, এটা তোর অফ। তো চ্যানেল খোলার আগে তো চ্যানেলে ডিস্টিন করে দিছি, এটা তুই মাথা তোন হালাই দে। তোর এই বুদ্ধিকে কে দিছে? সবাই তো করতেছে, আর বান্ধবীরা করতেছে না, আই করলে সমস্যা কি? আর তোর বান্ধবী কিন্তু হইরা কিরবো, আরো বছর ফেল করতে 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 হড়ালেয়া করে না, অন হড়ালেয়া না করে চাকরি বাকরি না চেতে গেছে, এবার চেতে গেছে। চেতে গেছে, আবার চেতে গেছে। ভালো করে কথা বলছিল, ভালো লাগলো। ঘরের ভিতরে থাকবি, আরাম করে ঘুমাইবি, আইটি এসে কামাই করুম, তুই খালি বাচ্চা পয়দা করবি। তো এছাড়া তোর আর কাম কি? বাহ, হ্যাঁ কিন্তু আই তো একটা কাম করে আলাইছি। কি করছস? আই দু একটা ডান্সের ভিডিও করে ইউটিউব চ্যানেলে আপ দিয়ে দিছি। ও আগেই দিয়ে দিছ তুই কেন? এবার চ্যানেলকে গেল। অফ কর, তো চ্যানেলকে অফ করে কই দিলাম রোকেয়া। আমি কিন্তু ইচ্ছা করে করে, আমি বুঝতে পারি না। তুমি আগে ভিডিওটা দেখো, তোমার যদি ভালো না লাগে তুমি আরে কইও, আই ভিডিওটা তখন ডিলিট করে তোর দেব। ডান্স ভিডিওর গোষ্ঠী, তুই এটা অফ কর আগে। তোর এই- এই রোকেয়া মুখ খারাপ করিচ্ছা, আমি কোন চ্যানেলকে অফ কর, অফ করতে বলছি নে। ফোনই করে দিয়েছে। হ্যালো? নে অফ করে দিয়েছে, ফোনই অফ করে দিয়েছে। যা, বাবা রে বাবা। নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। চ্যানেল অফ করতে বলেছে, ফোনই অফ করে দিয়েছে। নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। ইসা মার তোর কল বেড়া। আল্লাহ তুই আরে তুলি লই যাচ্ছে একখানা এই রোকেয়া রাতের তুম। বাবুরে মাইয়া মাইনছে কিলাতে বেদিস হইব। বাবা। একবার ইনস্টাগ্রাম, একবার ইউটিউব। নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব। কি রে তোর গেটের বাতি কি অনেক সামনে থাকলে তো অনেক খেয়েই নিত। এ বেড়া হালকা ঠিকঠাক হইছে বেড়া, তারপর অনেক ব্যথা করে, আরো কয়েকটা থেরাপি নিতে হইবে। যা গালায় গেছে ভালো হয়েছে।
মায়াও লাগছে, একজন মানুষ খিদার কষ্টে চলে গেল। ঠিক অনেক আমরা বন্ধু তো খারাপ লাগছে, খুব অমানবিক হয়ে গেছে বিষয়টা। আমনে ভাই আস্তারা দু মুখা সাপ, বুঝেননি? যেতে বাইর করতে আসতেছিল না, প্ল্যানিং করতেছেন কেমনে বাইর করবেন, কেমনে বাইর করবেন, কেউ তো বাইর করতে আসলো না। আমি একলাই তার বুদ্ধি খাটে এত বাইর করলাম। অন বাইর করার পরে বিজ্ঞান আবেগ উঠলে উঠলো কেন? অনেক এক অমানবিক হয়ে গেছে ব্যাপারটা। অমানবিক হোক আর যাই হোক, চলে গেছে একসের ভালো হয়েছে। আমার 4 বার স্যাপ মারছে বেড়া, একসের অপরিষ্কার। আর যা খাওয়া খাইতে একজনই 6 জনের খাওয়া খাইতে ভালোই হয়েছে। আমরা এখন থেকে ভালো ভালো করে খাবার খাবো, পেট বইরা, বুঝছো? দেখছেন ভাইয়া, কেউ কিন্তু এত সাপোর্টে নাই ভাইয়া। আমনও আসিলেন অন আপকা কিনলাম না, ইমোশনাল হয়ে গেলেন, বুঝলাম না। অন ফাইনালি কথা হচ্ছে ভাইয়া, হাতে চলে গেছে, প্ল্যানিং সাকসেসফুল হয়ে গেছে, শেষ। বন্ধু বাজি দিচ্ছি তোর লগে, আর বাজির টাকা দিয়ে দাও। আরে এই তুমি যে বাজি টাকা দে। ও আমনো তো হইবে দামগো জনজনের টেয়া দিয়ে দাও, তুমি দাও। এদিকে তাকা। তাহলে তুই মোরা ডাক দিতেছো, মুই ঘুরতে পারতেছ না কা? ওই টেয়া আসেছি যে ইয়া মুই ঘরটা আবার লক হয়ে গেছে বেটা, মুই ঘাড় করে দিতে পারতেছি না। বেটা মোর তো গরম পানি সেক দিতে হইবে মনে হইতেছে। আই ঘুরে দিতে। আরে বেটা তুই কি ডাক্তার নাকি বেটা? এটা ফিজিওথেরাপিস্ট দিয়ে থেরাপি নিতে হইবে বেটা। মাত্র 2টা থেরাপি দিছি বেটা, আর তুই টাকা পয়সার কথা কি কও বেটা? এক একটা থেরাপি নিতে 500 টাকা করে লাগে। 6টা থেরাপি নিতে বলছে, মুই খালি 2টা থেরাপি নিছি। এখনো কতগুলো থেরাপি বাকি বোঝো? ওমা ঘাট টান দিয়ে উঠছে, টাকার কথা শুনে ঘাট টান দিয়ে উঠেছে। দিতে হইবে, দর দর কর। তুই হুদা মিশা মানুষের কাছে তুই সেশনে কোন দে 500 টাকা, তুই টিয়াটা আরে দে। আরে তুই থেরাপি দিলে হইবে না বেটা, ফিজিওথেরাপিস্ট দিয়ে থেরাপি লইতে হইবে। ধর ধর তোর মরে উঠা। আরে বেটা কিচ্ছু লাগতো না, আরে দে কত সর হুইডাই আবার হিগুনে ঘাট ঠিক করে দিছি, তুই কি আর কর? পালাচ্ছে পুরো নাটক করে অ্যাক্টিং করে। টিয়ার কথা কইছিস যে ইয়ার অ্যাক্টিং শুরু হয়ে গেছে। ভাই আনহিগা তো ভাই শরীর অসুস্থ, কি করব? বন্ধু তো টিয়া থেকে দিকে তো টিয়াটা দিত। আমার কান্না থাক, বন্ধু টিয়াটা মাফ করে দিলাম। কি কর হাবু ভাই? হায় কাবিলা, তুই মাফ করে দে। তুই মাফ করলো, আমি করবো না। ওর টাকাটা এখন তুই দিবি আমরা। আমি তোর পক্ষে টাকা ধরছি না। এটা তো হইতো না ভাই, এটা তো কোনো লজিক হইতে পারে না ভাইয়া। কেউ তো দৈত্যটা বাইর করতে পারে না, দৈত্য করে তাই বাইর করছি ভাইয়া। শ্রম দিলাম আই, চিন্তা করলাম আই, বাইর করলাম আই, টাকা বাড়াও। অন্তত উল্টা আরেক টিয়া দিতে হয়। এটা কি কাশিমপুর নেই ভাইয়া? এটা কোন ধরনের কথা বললেন আপনি? আমি তোর পক্ষে টাকা ধরছি না, তো কি হইছে? তুই দিবি না? ও ভাইয়া, এই কিসিঞ্জারি ভাইয়া আমগো লগে করিয়েন না, বুঝেন না? আমি মাফ করে দিছি, আপনি বড় ভাই আপনি আরো আগে মাফ করা উচিত ছিল। আপনি উল্টা আর কাছে টিয়া আসান, হ্যাঁ? আপনি বিচারিটাই মানতে পারলাম না। আর মন চাইতেছি কি জানেন, ককটেলটা আবার টানি লই এনতে ঘরের মধ্যে। কাবিলা তুই অর্ধেক টাকা দিয়ে দে, বাকি অর্ধেক দিয়ে আমরা খামো আনে। বাটবারি করিচ্ছা তোকে দোনোজনের রসুন এক, আমি তো করে চিনি না। বাটবার কোন এখন এই টাকা তুই দিবি। জানোস কত রিস্ক লয় আমি বাকিটা ধরছি। যদি হাইরা যেতাম টাকা কে দিত? এখন তুই দিবি, আবার অর্ধেক দিয়া সবাই মিলা খায়া দেয় উড়াই দিতে চাস। দে এখন আমার পুরো টাকা দে। দাদু আমি 500 টাকা দেবো, কোথা দে দিয়া দিবি। এতগুলো টাকা খাতে পায় দাদু, এটা আমি দিতে পারবো না, বললা দিলাম। ওরে বাবা রে বাবা। কি হলো, দেখা হয়েছে? আচ্ছা, আপনি যে বাসায় পড়ছেন, আপনার দুলাভাই তো রাগারাগি করবো, হ্যাঁ তো আপনার উপরে খেয়ে পারছে। আমি আসলে ওইটাই ভাঙাইতে আইছি। আসলে আমার নামে টুকটাক মামলা মোকদ্দমা আছে, তাই বলে আমি তো আর খারাপ না। মামলা তো যে কারো নামেই হইতে পারে, যে কোনো কারণে, তাই বলে সে কি খারাপ হয়ে যায়? না, আপনি তো আর এই যে চুরি ডাকাতি করেন নাইকা, না কোনো খুন খারাপি করেন নাইকা। খুন তো মানুষের খারাপ বুদ্ধি দেওয়া করা যায়, ছুরি চাকু গুলি এটি লাগে না তো। আপনি দুলাভাইরে বুঝায় কয়ে দুলাভাই যেন আমার ভুল না বুঝে। হ্যাঁ, অবশ্যই বুঝে কমু, আপনি তো খারাপ মানুষ না। আপনার কথাগুলি কেমন জানি অন্যরকম, জ্ঞানী জ্ঞানী, আর 10 জনের লগে মিলে না।
আরেকটা কথা, গিফটটা আপনি আমার কোথায়? বোনের মতো দেখতে না, আপনার মতো আমার কোনো বোনই ছিল না, আমার কোনো বোন মারাও যায়নি। আপনার পয়লা দেখে আমি একটু আউলা গেছিলাম, আমার রক্ত সঞ্চালন বাইরে গেছিল। রক্তের কি বাইরে গেছিল? রক্ত চলাচল। ও, ওই যে কেউ কাউরে দেখলে যে ভালো লেগে গেলে যে রক্ত কি জানি কয় ফ্লাশ হয়, ওইরকম না? হ্যাঁ ওইটা, আমি আপনার বন্ধুর মতো মনে করছিলাম। তারপরে যখন জানলাম আপনি নাবিলার আম্মা, আমি কি করবো না করবো বুঝে উঠতে পারতেছিলাম না, তাই সবাইরে মিথ্যা বলছিলাম যে আপনি আমার বোনের মতো দেখতে। কিন্তু আপনারা না জানায় থাকতে পারতেছিলাম না, তাই জানায় রাখলাম, অন্য কাউরে জানাইতে চাই না। আমারে এটা না কবে জানাইলেও নাবিলাকে জানিয়ে দিয়েছে কথাটা আমি আগে থেকেই জানি, হ্যাঁ বহুত আগেই বুঝছি, কারণ আমি পয়লা থেকেই জানি। আচ্ছা, নাবিলার আম্মা হইছি দেখে কি আমি কারো বন্ধু হইবার পারবো না? বাচ্চা কাচ্চার মায়েরা কি কারো বন্ধু হয় না? ঠিক কথা। আপনি আর আমি না ওই বন্ধুই হইলাম, কাউরে না জানাইলাম, তাতে তো দোষের কিছু নাই। তাহলে বন্ধুর লিগে এক কাপ চা বানাই নিয়ে আহি। ড্রাগন টি। ড্রাগন টি নাবিল আমারে কইছে যে আপনি ড্রাগন টি পছন্দ করেন, আমি আগে থেকেই আনায় দিচ্ছি, নিয়ে আহি। ভাষা ভাই আমাকে হাসি ফুটেছে। কই ড্রাগনটি গিফট করবে বললো? আসসালামু আলাইকুম। করেনি মনে হয়। ওয়ালাইকুম আসসালাম। রেহানা বলতেছি কি? ও গলা স্বর শুন না, এখন চেনো না? না, চিনতে পারি নাই। কে আপনি? আমি হাবু। হাবু? ও হাবু ভাই, বলেন। এ কি বলবে, প্রতারক, সেমরি, মিথ্যেবাদী, ছলনাময়। তুই এখন আমার চেনো না? এটাকে ফোন করে আপনি বলে যাতেন কি বাদে। কইতাছেন? আমি আপনার সাথে কি করলাম? কি করলাম মানে? তুই সব বুঝলে গেছো? তুই আমার সাথে তোর সম্পর্ক কি ছেলে, তুই কি করছো সব বুঝলে গেছো না? আপনার সাথে আমার কি সম্পর্ক? এ তুই সবকিছু কি বুঝলে গেছো? মোদ্দার টাকা পয়সা নেছো, কত সুবিধা নিছো, বিনিময় মোরে কিছু দেছো? তুই দিবি দিবি করে কিছুই দেও নাই। তুই এখন আবার বলো আমনের সাথে কি সম্পর্ক ছেলে? হাবু ভাই, আমার আব্বাই আমায় জোর করে বিয়া দিয়ে দিছে, আমি কি করব? এ তোর জোর করে বিয়ে দিছে তো তুই বিয়ে করছো কা? তুই এখন সংসার করো কা? তুই চলে আসতে পারো নাই? না, আমার জামাইটা অনেক ভালো, আমি ওর লগেই থাকো। এ জামাই এখন ভালো, তুই তখন আমার সাথে সম্পর্ক ছিল তখন তো তুই মরেও বলছো তোমার সাথে আমার সম্পর্ক ভালো, তোমাকে সাইডা যাবো না। তুই এখন বলো জামাইটা ভালো। আপনি আর আমার হাবু ভাই সত্যি তোর মতো 2 নাম্বার সেমরির আর ফোনও দেবো না আমি, তোর জামাইর আমি সব বইলা দেবো। শয়তান সেমরি। কেউ দিয়েছে। হ্যালো, অসভ্য সেমরি দি কাইটা দিলে। হ্যালো হ্যালো, এটা কি জাকির ভাইয়ের নাম্বার? না, এটা জাকিবের নাম্বার না, এটা লুচ্চা ফাঁসিয়ার নাম্বার। ও ভুল নাম্বারে চাপ চলে গেছে। ঠিক আছে। শয়তান সেমরি, অন্য জামাইরে কাউকে দিয়ে ফোন ধরাইতে আছে। ও জামাইকে দিয়ে ফোন দিয়ে দিচ্ছে। ও বাবা। হাবু ভাই লাস্টে লাস্টে একটু মজা দিয়ে গেল নাকি? মানে এতদিন ধরে সে খুঁজে বেড়াচ্ছিল ফোন নাম্বার, তারপর সেই নাম্বার নিয়ে আসলো না ইয়ের কাছ থেকে, নাবিলার মার কাছ থেকে। মার কাছে, তারপরে মনে হয় আর ফোনে পাচ্ছিল না, কাজিয়ে পেয়েছে। সত্যি হাবু ভাইয়ের অসাধারণ কাণ্ড, মানে এমন এমন কাণ্ড করে আর কিছু বলার নেই হাবু ভাইকে নিয়ে। দাদা যে চাপাবাজি একটু কম দেখলাম, অন্যদিন চাপাবাজি থাকে কাবিলার, না হলে শুভর। অবশ্য আজকে চাপাবাজি দেখেছি, সেটা হচ্ছে বং রিয়াকশন হবে, একটা নতুন নাটক শুরু করেছি, মিস্টার এন্ড মিসেস চাপাবাজ আনলিমিটেড, অপূর্ব আর মেহজাবিনের একটা নাটক শুরু করেছি। তো তোমরা যদি চাও নাটকটা রিয়াকশন দেখতে, তো গিয়ে দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। সত্যি খুবই সুন্দর একটা নাটক, চাপাবাজি শিখতে হলে ওই নাটকটা দেখে নিও। তো চলো বেশি দেরি করবো না, এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।